ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? শুভ নববর্ষ সবাইকে। নববর্ষ চলে গেছে, অনেক দিন হয়েছে, তবে আমার নববর্ষের পরে এটা প্রথম ভিডিও, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই নতুন বছরে নতুন ভাবে জীবন কাটাও, নতুন ভাবে আবার স্বপ্ন দেখো, নতুন ভাবে আবার প্রেম করো, নতুন ভাবে আবার ভালোবাসায় জড়াও, ভালোবাসার মানুষদেরকে আরো ভালো রাখো এবং নিজের ভালোবাসার মানুষদেরকে কাছে ফিরে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থেকো। আর আমরা যা যা বলছি সেগুলো মেনে চলো। বেশি দেরি না করে আজকের টপিকে যাই। টপিকটা হলো যে সে তোমাকে মনে মনে ভীষণ পরিমাণ তার কাছে আকর্ষণ করছে, তুমি কি করে বুঝবে? মানে তোমার মধ্যে হয়তো এরকম ফিল হচ্ছে, তুমি বুঝতে পারছো না যে সেই মানুষটা, যে মানুষটা কিছুদিন আগে বা কিছু মাস আগে বা কিছু বছর আগে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটা আবার তোমাকে কাছে পাওয়ার চেষ্টা করছে ভীষণ পরিমাণে। সেই মানুষটা হয়তো বুঝতে পেরেছে তোমার ভ্যালুটা। তো কি করে বুঝবে? আজকে আমি সেই টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো বেশি দেরি না করে আজকে আমি ফার্স্ট পয়েন্টে চলে যাচ্ছি। ফার্স্ট পয়েন্ট, ধরো ঘুম থেকে তুমি উঠেছো সকাল সকাল, তোমার আহ চোখটা খুলেই তার ছবিটা, তার মুখশ্রীটা, তার মুখটা তোমার মনে পড়ে যাচ্ছে। হঠাৎই মনে পড়ছে তার কথা। তার কথা এমন ভাবে মনে পড়ছে যেন মনে হচ্ছে যে আহ তার সঙ্গে তুমি এই কালকেই কথা বললে। যেন মনে হচ্ছে তুমি তার সঙ্গে আবার কালকেই দেখা করলে বা কালকে কথা বললে বা কালকেই তোমাদের মধ্যে কিছু একটা সিচুয়েশন ঘটলো, এইরকম একটা ফিলিং হচ্ছে। প্লাস তার সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডলটা তোমার চোখের সামনে ভেসে উঠছে, বারবার ভেসে উঠছে, একবার দুবার না, বারবার ভেসে উঠছে। আর সেই সকালবেলাটা তোমার যেন তার কথা মনে পড়ছে, তার কথা ছাড়া অন্য কোনো কথা তোমার ভালোও লাগছে না, তোমার মনেও পড়ছে না। সেকেন্ড, যখনই তুমি তার মুখটা মনে করতে পারছো, তখনই দেখবে তার উপস্থিতি তুমি টের করতে পারছো। তার উপস্থিতি কেমন ভাবে তুমি টের করতে পারবে? যেমন তোমার মনে হবে যে সে ঠিক তোমার পাশে বসে আছে, হঠাৎ করেই যেন মনে হচ্ছে যে সে তোমার কাঁধে হাত দিচ্ছে বা সে তোমার হাতের উপর হাত দিচ্ছে, জাস্ট এরকম ভাবে ছুঁয়ে চলে গেল, বা সে তোমার পাশে বসে রইলো, বা আহ, তুমি কোনো কাজ করছো, তোমার পাশে, মানে তুমি এমন ভাবেই রয়েছে যে তার, তুমি পারফিউমের স্মেল পাচ্ছো, ঠিক আছে, আহ এতটাই কাছে রয়েছে, এরকম একটা মানে সিচুয়েশন তোমার সঙ্গে ঘটবে, তুমি এরকম ধরনের ফিল করতে পারবে, তার উপস্থিতিটা আহ তুমি ফিল করতে পারবে। দেখো, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা উপস্থিতি হয়, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাইব্রেশন থাকে। আমাদের প্রিয় মানুষের উপস্থিতি শুধুমাত্র আমরাই টের করতে পারবো, কারণ তার সাথে শুধুমাত্র আমরাই ভালোভাবে মিশেছি, শুধুমাত্র আমি বুঝি কি, মানে তার উপস্থিতিটা, তার ফিলিংসটা ঠিক কেমন হতে পারে, সেটা আমি জানি, আমি বুঝি। তো তেমনই তুমিও যাকে ভালোবাসছো, যার সঙ্গে থাকতে চাইছো, আহ তার উপস্থিতিটা তুমি বুঝবে, ঠিক আছে? তার স্মেল, তার ঘ্রাণ, ঠিক আছে, তার নিঃশ্বাস প্রশ্বাস, তার মানে ফিলিংস, যেমন বললাম কিছুক্ষণ আগে যে টাচ করে দিয়ে চলে গেল, বা সে পাশে বসে থাকলে কেমন তোমার ফিল হবে, সেইগুলো তুমি বুঝতে পারবে, সেইগুলো তুমি টের করতে পারবে। ঠিক তখনই টের করতে পারবে যখন সে কোনো কারণে, ধরো তোমাকে ম্যানিফেস্ট করছে, বা কোনো কারণে তোমাকে তার কাছে খুব করে চাইছে, খুব করে কাছে পাওয়ার চেষ্টা করছে, বা তোমাকে আকর্ষণ করছে তার কাছে। একটা মানুষ আকর্ষণ কেন করবে? যখন সেই মানুষটা তোমাকে চাইবে, আবার নতুন করে চাইবে, আবার তার কাছে ফিরে পেতে চাইবে, তখনই তো সে তোমাকে আকর্ষণ করবে, তাই না? আর তার মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা জেগে উঠছে,
তাই জন্যই সে তোমাকে আকর্ষণ করছে, না হলে তো করতো না। সো এই কারণগুলোর জন্য তুমি এই ফিলিংস গুলো পাবে। আর যখন তুমি এই ফিলিংস গুলো পাবে তখন তুমি লক্ষ্য করতে পারবে যে সে তোমার স্বপ্নে আসবে। কিন্তু স্বপ্নে আসবে তো ভালো কথা, কিন্তু দেখবে তুমি একদিন না, দুদিন না, পর পর 5 দিন তুমি তাকে স্বপ্নেতে টের পাবে। পর পর 5 দিন তুমি তাকে স্বপ্নতে দেখতে পাবে। এবং এইটা কন্টিনিউয়াস 5 দিনই হবে, 6 দিনের থেকে তোমার হবে না। ঠিক আছে? আর সে তোমাকে কেন তুমি পর পরই 5 দিন পাবে, বা একদিন পাচ্ছ একদিন পাচ্ছ না, একদিন পাচ্ছ মানে একদিন দেখতে পাচ্ছ একদিন দেখতে পাচ্ছ না, এরকমের মধ্যে এরকম হবে না। যখন তুমি তাকে স্বপ্নের মধ্যে দেখতে পারবে তখন পুরোপুরি 5 দিন এক টানা তুমি তাকে স্বপ্নের মধ্যে দেখতে পারবে। ঠিক আছে? এটা কেন? সিম্পল বিষয়, সে তোমাকে এখন খুব করে নিজের কাছে টানার মানে নিজের কাছে আকর্ষণ করার চেষ্টা করছে, নিজেকে মানে সে আবার চাইছে যে তুমি যাতে তার কাছে আবার ফিরে আসো। এই কারণে সে আবার চেষ্টা করছে মানে তোমাকে নিজের কাছে আকর্ষণ করে আনার। ফোর্থ এবং লাস্ট, তুমি যে 5টা দিন তার স্বপ্ন তুমি দেখতে পেয়েছিলে বা পাচ্ছ বা পাবে, সেই 5টা দিন তুমি তার প্রতি মানে তার ফিলিংস পাচ্ছ, তার উপস্থিতি পাচ্ছ, তাকে দেখতে পাচ্ছ, সেই কারণে না তুমি একটা অস্থিরতা ফিল করতে পারবে নিজের মধ্যে। নিজের মধ্যে একটা অস্থিরতা ফিল করতে পারবে, নিজেকে যেন মনে হবে তুমি পাগল হয়ে গেছো, তোমার কোনো কাজে মন বসছে না। তুমি একটা কাজ করছো, তুমি তোমার অফিসে গেছো, তুমি কাজ করছো, তোমাকে ডিউটি দেওয়া হয়েছে, তুমি ডিউটি করতে গেছো, কিন্তু তোমার কোনো কাজে মনই বসছে না। কেন বসছে না? কারণ সারাক্ষণ তুমি তার উপস্থিতি টের করতে পারছো, সারাক্ষণ তুমি তার কথাই ভাবতে শুরু করে দিয়েছো, এবং সারাক্ষণ তোমাকে তার উপস্থিতি অস্থির করে দিচ্ছে। আর সেই কারণে তুমি বুঝে নাও যে এই মুহূর্তে এখন সে তোমাকে নিজের কাছে টানার চেষ্টা করছে, নিজের কাছে খুব ভাবে আকর্ষণ করার চেষ্টা করছে। কেন করছে? কারণ সে আবার চাইছে যে তোমাদের সম্পর্কটা এবং আমি এটা তো বললাম যে কি করে বুঝবে, সে তোমাকে তার কাছে আকর্ষণ করার চেষ্টা করছে। এবার আমি বলি তুমি এই সময় কি করবে। এই সময় বি পজিটিভ থাকবে, নিজেকে নিজের প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখবে। ঠিক আছে? এইটা মাথায় রাখবে যে সম্পর্ক ভেঙে গেছে একটা কারণে নয়, দুটো কারণে নয়, বিভিন্ন কারণ আছে, বা শুধুমাত্র তার কারণে নয়। দেখো, এক হাতে তো তালি বাজে না। ঠিক আছে? নিশ্চয়ই তোমার কিছু খামতি ছিল, তাই জন্যই ভেঙেছে। দুই দিক দিয়ে মানে কিছু না কিছু গাফিলতি এসেছে, তাই জন্যই ভেঙেছে। এবার বলি, যখন প্রথম শুরু হয়েছিল তখন তোমাকে দেখে সে ইমপ্রেস হয়েছিল, ঠিক সেই রকম তুমি যেরকম প্রথমে ছিলে সেই রকমটা হতে হবে। যখন তুমি প্রথমে যেমন ছিলে তেমন তোমাকে হতে হবে। তখন তুমি নিজের প্রতি খেয়াল রাখতে, নিজেকে খুব কেয়ার করতে, নিজেকে ভালোবাসতে। তো এখনো তোমাকে সেই কাজটাই করতে হবে যে নিজেকে ভালোবাসো, নিজের প্রতি খেয়াল রাখো, নিজেকে কেয়ার করো। তাহলে এই যে জার্নিটা তুমিও চাইছো যে সে আবার ফিরে আসুক, এবং তোমার সঙ্গে এই কোইন্সিডেন্ট গুলো ঘটছে, এটা শুধু কোইন্সিডেন্ট নয়। ঠিক আছে? এইগুলো সে ঘটাচ্ছে কারণ সে চাইছে, এবং সে চাইছে তার মানে কি আবার তোমাদের রিলেশন আগের মতন ঠিক হবে। এবং একটা কথা মাথায় রাখবে যে যখন একবার ভেঙেছে, সেকেন্ড টাইম ভাঙতে বেশি দেরি লাগবে না। ঠিক আছে? যাতে সেকেন্ড টাইম না ভাঙে সেই জন্য তোমাকে কি করতে হবে, আগের মতন থাকতে। একদম প্রথমে
সে ইমপ্রেস হয়েছিল তোমাকে যেগুলো দেখে, সেইগুলোকে মেনটেন করে রাখতে হবে। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।